আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ। ছোটো মেয়ের আগ প্রোগ্রাম, তাই সবাই রেডি হয়ে থাকলাম। এখন সবাই রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাব, যেহেতু ছোটোখাটো করে আগটা সারছি। তো একটা মাইক্রো নিয়েছিলাম সবাইকে ওখানে নিয়ে যাওয়ার জন্য। কি সুন্দর লাগছে প্রিন্সেস আমার না। তুমি কি প্রিন্সেস আইরা? এটা কোথায় রাখবি নে? এইটা কি প্রিন্সেস? তুমি আমার পাও। এই নো। যেহেতু সবাই আমরা একটু সন্ধ্যা করে চলে গিয়েছিলাম, যেহেতু আমরা হোস্ট, তো যে বর কনের ওদের ফটোশ্যুটটা শেষ করছিল। আস্তে আস্তে সবাই আসছিল আর ভালো লাগছিল। আরেকদিকে মেয়েকে বিদায় দিতে হবে, সেটার কষ্ট কাজ করছিল। বরপক্ষের ওরা আসার পর আগে বিয়ে পড়ানোর কাজটা শেষ করে নিল, কারণ সেটাই হচ্ছে আসল আগদের প্রোগ্রামে। সেটার পরে বাকি কাজগুলো করলো। জালালাবাদ হাউজিং সোসাইটি ওনাকে 15 লক্ষ টাকা মহল দায়িত্ব করে শরীয়তে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান তাদের ভিতর সত্য অনুযায়ী আপনার আসবে, আপনার দৌড়িয়তে, আপনার মেকারে করেছি, আপনি কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই একটু আলহামদুলিল্লাহ। আবার আমার কলিগরা সবাই এসেছিলেন, তো ভালো লাগছিল। আমি অবশ্য বেশি সময় ওনাদের দিতে পারিনি, একটু ব্যস্ত থাকতে হয়েছে। আগদের পর আস্তে ধীরে আমরা খাওয়ার পর্বটা শুরু করে দিলাম। তো আগে বরপক্ষ থেকে যারা এসেছিলেন ওদের সবাইকে বসিয়ে দিলাম, সাথে আমাদেরও অনেক গেস্ট বসেছিলেন। তো মোটামুটি আল্লাহর রহমতে সব কিছু সহি সালামতেই হয়েছিল এবং খাবারটাও খুব ভালো হয়েছিল। আমি আয়োজনটা করেছিলাম জিএসির মোড়ে কপার চিমনিতে। তো মোটামুটি ওদের সব কিছুই ভালো ছিল। আমার বড় মেয়ের শ্বশুরবাড়ির সব বেয়াই বেয়ানরা ওরা একসাথে, ওনাদেরকে এক জায়গায় বসালাম এবং সাথে একটু টেক কেয়ার করলাম। ভালো লাগলো, যেহেতু ওনারা সবাই এসেছিলেন। আমার খুব খুব ভালো লেগেছে, কারণ ওরা এত দূর থেকে আমার একটা ফোন কলেই ওনারা চলে এসেছেন। বাচ্চারা মাঝখান দিয়ে আমি হচ্ছি বুড়া মানুষ, যাই হোক। আমার নতুন বেআইনের সাথে একটু মজা করলাম। বেআই ফুল হাতে নিয়ে বসেছিল, তো বললাম যে আপনি বসে থেকে কী লাভ, তার চেয়ে আমাকে দিয়ে দেন, একজনকে তো সবসময়ই দেন। তো এগুলো নিয়ে জাস্ট আমরা একটু ফান করছিলাম, ভালোই লাগছিল। একটু ফটোশ্যুটও হচ্ছিল সাথে। এই আমার হচ্ছে বেআই আর পিছনে আমার বেআইন দাঁড়ানো ছিল। তো যাই হোক, এসব দেখে আমার হাজব্যান্ড আর থাকতে পারে নাই, কিছুক্ষণ পরে সেও চলে আসলো। আর কি করা, যাই হোক আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করলাম আর একটু মজা করলাম। তো এইভাবেই আসলে আন্তরিকতা বাড়ে, একজনের সাথে আরেকজনের যে আন্তরিকতাটা, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। নতুন আত্মীয়, নতুন সম্পর্ক, এই আর কি। তুমি এই বাচ্চাটাকে আসতে বলছো, ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাই রাখো নাই? তোমার সাথে সাথে বড়টা যেদিকে যায় ছোটগুলো সেদিকে যাওয়ার উল্টো হয়েছে। ছোটটা যেদিকে আপনি বসেন, আমরা প্লেটটা বসো, বসো বসো, আপনি বসেন ওটা দিকে।
আলহামদুলিল্লাহ সব কিছুই খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়েছিল। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও যেন নতুন জীবনে সুন্দরভাবে সহি সালামতে সব কিছু করতে পারে এবং সবার মন জয় করে চলতে পারে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।